আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না মুহাম্মদ নে आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बचाया बलगल उला बिकमालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই মাহফিলের মজলিসের কত গুরুত্ব, কত দাম, দ্বীনি মজলিস, কোরআনের মজলিসের কত দাম, এই বিষয়ে ছোট্ট একটা আয়াত, এক টুকরা আয়াত আমি তেলাওয়াত করব, শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله أولئك هم أولو الألباب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনাকে আমি জানায় দেই, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ায় যে সমস্ত বান্দা বান্দি আছে, সমস্ত বান্দা বান্দিদেরকে আপনি জানায় দেন, ঘোষণা দিয়ে দেন। পয়গম্বর আরবিকে আল্লাহ তাআলা জানায় দেন, ফাবাশশির ইবাদিয়াল্লাযিনা, আপনি আপনার উম্মত যারা আছে দুনিয়ার মধ্যে তাদেরকে সুসংবাদ জানায় দেন, ভালো একটা খবর জানায় দেন, খুশির একটা খবর জানায় দেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, সব উম্মতদেরকে জানাইবেন না, সব উম্মতদের জন্য সুখবর না, আপনার সব আমার সব বান্দার জন্য সুসংবাদ নয়, বরং কিছু খাস বিশেষ কিছু বান্দা। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মত যাদের মধ্যে দুইটা গুণ পাবেন। কয়টা গুণ? দুইটা গুণ পাবেন, দুইটা বৈশিষ্ট্য আপনি যাদের মধ্যে পাবেন, ওই বান্দাদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর নবী আমার, আপনি আপনার উম্মতদের মাঝে যারা মাহফিলের ময়দানে যায়, যারা কোরআনের মজলিসের মধ্যে যায় বসে, তাদের মধ্যে যদি দুইটা গুণ থাকে, এক নাম্বার গুণ হলো ফায়াস্তামিউনাল কাউল। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, এক নাম্বার গুণ হবে যারা মাহফিলের মজলিসে এসে বসছে, তাদের জন্য প্রথম বৈশিষ্ট্য, তারা মনোযোগ সহকারে আলোচনা শোনা লাগবে। আল্লাহু আকবার। এক নাম্বার গুণ কি?
মনোযোগ সহকারে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। 2 নাম্বার গুণ আল্লাহ জানায় দেন, 2 নাম্বার গুণ হলো ফায়াত্তাবিউনা আহসানা, এবং ওই কথাগুলোর উপরে, উত্তম কথাগুলোর উপরে বান্দাদেরকে আমল করার নিয়ত করতে হবে। তাহলে আমি আল্লাহ এই 2টা গুণ যদি আপনার উম্মতদের মাঝে পাওয়া যায়, যারা মাহফিলের ময়দানে আসছে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। আল্লাহ জানায় দেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, তাদের মধ্যে যদি 2টা গুণ পাওয়া যায়, যারা মাহফিলের মজলিসে আসছে, 1 নাম্বার গুণ হলো কোরআন হাদিসের কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনা লাগবে। 2 নাম্বার গুণ হলো ওই কথাগুলোর উপরে আমল করার জন্য নিয়ত করতে হবে। আল্লাহু আকবার। রাজি আছি কারা কারা? কোরআনের আলোচনা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ হলো আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ জানায় দেন 2টা পুরস্কার, যারা এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে, মনোযোগ সহকারে শুনবে কোরআন হাদিসের আলোচনা, এবং যারা আমল করবে, আমলের নিয়ত করবে, তাদের জন্য 2টা পুরস্কার। আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দা বান্দীদেরকে আমি হেদায়াত নামক দৌলত দান করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ জানায় দেন উলাইকা হুম উলুল আলবাব, আমি ওই বান্দাদেরকে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার মধ্যে তাদেরকে শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে ঘোষণা দিয়া দিলাম। দাম আছে না নাই? কোরআনের আয়াত সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মাহফিলের মজলিসে যারা এসেছে, যারা বসেছে, তাদের 1 নাম্বার গুণ থাকতে হবে মনোযোগ সহকারে কোরআন হাদিসের আলোচনা শোনা, 2 নম্বরে আমলের নিয়ত করা। এই 2টা গুণ যদি পাওয়া যায়, আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার আমি দান করব, হেদায়েত নামক দৌলত তাদেরকে দান করব। 2 নাম্বার পুরস্কার আমি ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে এই যে যারা বাড়ির আরামের বিছানা ছেড়ে, এসির রুম ছেড়ে, আরামের জায়গা ছেড়ে, যারা এই বিলের মধ্যে, বালুর মধ্যে, কাদা মাটির মধ্যে বসে গেছে, একমাত্র কোরআনের সম্মানার্থে, উলামায়ে কেরামের সম্মানার্থে আমি তাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও বান্দা বান্দি আমার, 1 নাম্বার যে পুরস্কার দান করব হেদায়েত নামক দৌলত। হেদায়েত কাকে বলা হয়? আমি যদি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাই, হেদায়েত বলা হয়, হেদায়েত মানে হলো সঠিক পথ, সরল পথ। হেদায়েত মানে কি? সঠিক পথ, যেই ব্যাপারে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। যেই হেদায়েতের কথা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিনের কাছে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি, হে আমার রব, আপনি আমাদেরকে সবাইকে হেদায়েত নামক দৌলত দান করেন। আল্লাহু আকবার। হেদায়েত কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, সিরাতান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সঠিক পথ কোনটা? হেদায়েতের পথ কোনটা? যেই পথে নবীরা চলেছে, যেই পথে সাহাবায়ে কেরাম সিদ্দিকগণ চলেছে, যেই পথের মধ্যে শহীদরা চলে চলে জান্নাতে চলে গিয়েছে, যেই পথের মধ্যে সালেহ বান্দারা, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা চলে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা যে দোয়া প্রতিদিন নামাজে করি, আল্লাহ বলছেন এই মজলিসে যারা আছে তাদেরকে 1 নাম্বার দৌলত ওই হেদায়েত নামক দৌলত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যেই দৌলতটা নবীরা পেয়েছে, শহীদগণ পেয়েছে, সিদ্দিকগণ পেয়েছে, যেই দৌলতটা সালেহিন আল্লাহর প্রিয় বান্দারা পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই? আর এই মজলিসে আসলে আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। জান্নাতের বাগানে আসলে আল্লাহকে পাওয়া যায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা?
তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলা রে। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বাড়ি আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম রওয়ানা, কোরআনের মজলিসে করলাম বিছানা। আমরা আল্লাহকে পাইতে চাই কি পাই না? অবশ্যই সবাই পাইতে চাই। আল্লাহু আকবার। তোমায় পাইবার উসিলাতে আসলাম আমি এই মাহফিলে, তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি আলেমের হাতে, পার পাবো কি জানতে মনের বাসনা, পার পাবো কি জানতে মনের বাসনা। আল্লাহর দিদার, আল্লাহকে পাইতে, আল্লাহকে খুশি করতে চাই কারা কারা? নারে তাকবীর। আল্লাহ, আপনি দেখেন আপনার বান্দারা কিভাবে আপনাকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য মাহফিলে চলে আসছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আসেন, আল্লাহ তাআলাকে যদি পাইতে হয় কিছু গুণ অর্জন করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসত কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসর আন আফহামু ওয়ার রিজালি। আরে নবীর উম্মতের দল, ও সাভার এলাকাবাসী, সাভারের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, তাদের তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? তিনটা গুণ তাদের মধ্যে থাকা লাগবে। ও বান্দা, ও যুবক ভাই, যদি আল্লাহকে পাইতে হয় তিনটা গুণ থাকা লাগবে। এক নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, ওই মুমিন বান্দার অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো
আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, ওই মুমিন বান্দার অন্তরের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়, ভয়ভীতি শুরু হয়ে যায়। মুমিন বান্দার অন্তর থরথর করে কাঁপতে থাকে। এক নাম্বার গুণ হলো মুমিনের। দুই নাম্বার গুণ থাকবে, মুমিন বান্দার সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাহলে ওই মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। আল্লাহু আকবার। মুমিনের এক নাম্বার গুণ, যুবক ভাই ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুমিন বান্দার এক নাম্বার গুণ হবে আল্লাহর জিকির করলে মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। দুই নম্বরে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে মুমিনের ঈমান বেড়ে যাবে। তিন নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিন বান্দা সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহু আকবার। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। এক নাম্বার গুণ কি? আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, তখন মুমিন বান্দার কি হবে? অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে যায়। দুই নম্বরে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিন বান্দার ঈমান বাড়তে থাকে, ঈমান তাজা হইতে থাকে। আল্লাহু আকবার। তো এই কাজগুলো কোথায় হয়? মাহফিলের ময়দানে, কোরআনের ময়দানে, কোরআনের মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, ঠিক কি না? কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তাফসীর করা হয়, তরজমা করা হয়, আল্লাহর জিকির করা হয়। কিন্তু খুব আফসোসের বিষয়, দুঃখের বিষয় হলো বর্তমানেও কিছু মানুষ আছে যারা এই মাহফিল, কোরআনের মজলিস এগুলো সহ্য করতে পারে না। কিছুদিন আগের ঘটনা আমি শুনতেছিলাম মিডিয়ার মধ্যে, বর্তমানের বড় এক দলের বড় একজন নেতা তিনি বলতেছেন কি? বলতেছেন যে বাংলাদেশের মধ্যে বর্তমানে মাহফিল খুব বেড়ে গেছে, সাতার মতো মাহফিল গজায় গেছে, আর গান বাজনার অনুষ্ঠান কমে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বড় একজন দলের নেতা মিডিয়ার সামনে বলতেছে কি? খুব আফসোস করতেছে সে, দেখি মাহফিল বেড়ে গেছে, বেশি মাহফিল হয়ে গেছে, এত মাহফিল দরকার নাই। তিনি এইভাবে বলতেছেন কি? আমরা যখন ছোট ছিলাম, ছোট সময় দেখতাম গ্রামে গ্রামে যাত্রা গান হইতো, গানের অনুষ্ঠান হইতো, নাচের অনুষ্ঠান হইতো, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে, এখন সব জায়গায় মাহফিলের অনুষ্ঠান। খুব দুঃখ প্রকাশ করতেছেন তিনি। চিন্তা করেন একজন মুসলমান হয়ে এই কথা কিভাবে সে বলে? এই কথা তো সেই গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট নেতাদের সাথে মিলে যায়, ঠিক কিনা? এই কথা তাদের সাথে মিলে যায়। আমরা বলতে চাই, বর্তমান বাংলাদেশে কেউ যদি কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, আল্লাহ তাআলার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে তাদের জায়গা আর বাংলাদেশে হবে না, ঠিক কিনা? জোরে বলেন। কারণ বাংলাদেশের মানুষ 92% মুসলমান। বাংলার যুবকেরা, যুবক ভাইয়েরা ইসলামকে ভালোবাসে, ইসলামকে ধারণ করে, ইসলামের ছায়াতলে তারা আসে, ইসলাম মেনে চলে। সুতরাং বাংলাদেশে বসে যারা ওই গত 16 বছর ফ্যাসিস্টদের মতো উলামায়ে কেরামদের মুখ বন্ধ করতে চায়, কোরআন হাদিসের আলোচনা বন্ধ করতে চায়, আমরা তাদেরকে জানায় দিতে চাই, তাদেরকে স্মরণ করায় দিতে চাই যে গত 16 বছর সরকারের কি অবস্থা। ইসলামের বিপক্ষে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, বর্তমান পৃথিবী, বর্তমান বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না। গত 16টা বছর আপনারা জানেন, হাজার হাজার উলামায়ে কেরামকে এই কোরআনের আলোচনা করার কারণে, কোরআনের আওয়াজ দেওয়ার কারণে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ফ্যাসিস্ট সরকার গত 16টা বছর আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, কোরআনের কথা বলার কারণে তাকে বছরের পর বছর জেলখানায় বন্দী রাখা হয়েছে, ঠিক কিনা? কিন্তু একজন কোরআনের পাখিকে বন্ধ রাখলেও হাজার কোরআনের পাখি দাঁড়ায় গেছে, ঠিক কিনা? মাওলানা মিজানুর রহমান আজহারি, ওনাকেও বাংলাদেশে কোরআনের কথা বলার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই মাওলানা মিজানুর রহমান আজহারি ঠিকই বাংলাদেশে সম্মানের সহিত চলে এসেছেন, কিন্তু যারা বাংলাদেশ থেকে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে তারা কিন্তু আর বাংলাদেশে নাই, ঠিক কিনা? তারা উলামায়ে কেরামকে বলে উলামায়ে কেরাম নাকি পাকিস্তানি রাজাকার। কি বলে? পাকিস্তানি রাজাকার। কিন্তু আমরা বলে দিতে চাই, এই পর্যন্ত 1947 সালে
ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন ডিভাইডেড হয়, সেই থেকে নিয়ে 1971 সালে যখন আবার বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ হয়, সেই পর্যন্ত আজ পর্যন্ত এই 52-53 বছর বয়সে কখনো কোনো আলেমকে পাকিস্তান যাইতে আমরা দেখি নাই, ঠিক কি না? যারা আলেমদেরকে রাজাকার বলেছে তারাই কিন্তু ঠিক ভারতে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠে? তারাই ভারতে পালাতে বাধ্য। ওলামায়ে কেরামদের উপরে জুলুম অত্যাচার করা যাবে না। যারাই সামনে ক্ষমতায় আসবে, বাংলাদেশে যারাই আসবে, আমাদের কোনো আপত্তি নাই, সবাই থাকুক, কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলা যাবে না, ইসলামের বিপক্ষে কথা বলা যাবে না। তাহলে সেই ফ্যাসিস্ট সরকারদের মতো অবস্থা তৈরি হবে। এজন্য ভাইরা আমার, আপনারা জানেন বর্তমানে যারা ইসলামের বিপক্ষে কথা বলে এবং গত আগের সময়গুলোতেও যারা বিপক্ষে ছিল, তাদের যখন মৃত্যু হয় মানুষ কিন্তু খুশি হয়, ঠিক না বেঠিক? তাদের মৃত্যু হইলে মানুষ খুশি হয়, তাদের যখন কোনো ক্ষতি হয় মানুষ আলহামদুলিল্লাহ বলে। তাহলে এমন কাজ কেন করলাম যেই কাজ করার পরে আমি মরার পরে মানুষ থুতু ফেলবে, ছি ছি করবে, মানুষ মিষ্টি বিতরণ করবে, এমন কাজ আমি কেন করব? এজন্য কবি বলেন এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এজন্য ভাইয়ের আমার, এমন জীবন আমাদের গঠন করতে হবে যে জীবন গঠন করলে আল্লাহ তাআলা খুশি হয়, জান্নাতের পথে চলা যায়। এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, ঠিক না বেটি? কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন ট্যাগ, এত বছর পরেও তুমি বুঝলা না মানুষের আবেগ। অত্যাচারী স্বৈরাচারী, অত্যাচারী স্বৈরাচারী চিরদিন কেউ থাকে নাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই। মরার পরে সবাই বলে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? মরার পরে সবাই বলে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ। মরার আগে চিন্তা করো, মরার আগে চিন্তা করো, মরার পরে সুযোগ নাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই। চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়, একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায়, ঠিক না বেটি? চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়, একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায়। বন্দুকেরও নলের মুখে, বন্দুকেরও নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই। এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলে লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, ঠিক না বেঠি? পৃথিবীতে নমরুদ, ফেরাউন, আবু জাহেল সহ যত অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল, কেউ দুনিয়াতে বাঁচতে পারে না। আপনারা জানেন কিছুদিন আগের ঘটনা, সিরিয়ার মধ্যে আসাদ সরকার ছিল, তার বাবা এবং সন্তান সহ সিরিয়া শাসন করেছে 52 থেকে 53 বছর পর্যন্ত। 29 বছর বাবা চালিয়েছে, মানুষের উপর অত্যাচার জুলুম করেছে, তারপরে ছেলে আবার 23 বছর সেই রাষ্ট্র চালিয়েছে। এরপরে কিছুদিন আগে মুসলিম মুজাহিদদের হাতে তাদেরও পতন হয়েছে। আল্লাহু আকবার।
এখন মুসলিমদের শাসন, কোরআনের শাসন চলতেছে। এজন্য বর্তমান পৃথিবীতে যদি কাজ করতে হয়, কিছু করতে হয়, কোরআনের বিপক্ষে কথা বলে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন, সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বলে যাই দিলের কান লাগায় শুনে নেন। রব্বুল আলামিন জানায় দেন, ও ঈমানদার বান্দা বান্দিরা আমার, তোমরা এমন দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফি ইলাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে এমন দিনকে ভয় করো যেই দিন তোমরা সকল মানুষ আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা ওই দিনকে ভয় করো যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর দুনিয়ার সব মানুষকে তার দুনিয়ার জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমাকে যে আমি এত বড় একটা জীবন দিলাম, 50, 60 বছর, 70 বছর, 40 বছরের জীবন দিলাম, বান্দা তুমি কিভাবে দুনিয়াতে কাটাইছো? আমার সামনে হিসাব না দিয়া তুমি কিয়ামতের ময়দানে আগাইতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে তুমি ওই দিনকে ভয় করো, এমন দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আরো জানায় দেন, এমন কি তোমাকে তোমার কর্ম অনুযায়ী, তোমার কাজ অনুযায়ী, তোমার দুনিয়াতে জীবনের কর্ম অনুযায়ী কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে আমি তোমার পাওনা, তোমার পুরস্কার, তোমার প্রতিদান আমি তোমাকে দিয়ে দিব। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মধ্যে কোন বান্দা বান্দি যদি বালু কণা পরিমাণ, যাররা পরিমাণ নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার যাররা বালু পরিমাণ নেক আমলের প্রতিদান সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো জানায় দেন, বান্দা দুনিয়ার জীবনের মধ্যে তুমি যদি যাররা কণা, বালু কণা পরিমাণ বান্দা তুমি যদি খারাপ কাজ করো, অপকর্ম করো, গুনাহের কাজ করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ওইটার গুনাহের প্রতিদান জাহান্নামে দিয়ে দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন জানায় দেন, বান্দা ওই দিনকে ভয় করো, এমন দিনকে ভয় করো যেই দিন তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমার দুনিয়ার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জীবনের হিসাব আমার কাছে দিতে হবে। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন, ওই দিনকে কেমন ভয় করতেন আল্লাহর নবী জানায় দেন, পয়গম্বর আরবি জানায় দেন, তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার সময় আবু বকর সিদ্দিক কিয়ামতের ময়দানকে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ায় দুনিয়ার জীবনের হিসাব দেওয়াকে কত কঠিন মনে করতেন, কত ভয়ঙ্কর মনে করতেন। আবু বকর সিদ্দিক বলেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন গাছের পাতাকে ডাক দিয়ে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ও গাছের পাতা, তুমি কতই না ভাগ্যবান, তোমার ভাগ্য কতই না ভালো। আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি হিসাব দিতে যায়, আটকে যায়, তাহলে আমি আবু বকরের চেয়ে তুমি গাছের পাতার অনেক দাম, অনেক মূল্য। আল্লাহু আকবার। কেমন ভয় করতেন নবীর সাহাবী, অথচ নবীর সাহাবীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট তাদেরকে ধরায় দিয়েছেন। নবীর সাহাবীর মধ্যে 10 জন সাহাবীকে নবীজি সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তার মধ্যে আবু বকর হলো 1 নম্বর জান্নাতি। নবীজি বলে দিয়েছেন, ও আবু বকর, কিয়ামতের ময়দানে আমার পরে যদি মানুষের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাও, তাহলে তুমি আবু বকর জান্নাতে প্রবেশ করবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে দেখেন সাহাবায়ে কেরাম নবীজি জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও সেই কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দুনিয়ার জীবনের হিসাব দেওয়াকে কত কঠিন মনে করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আকাশের দিকে তাকায়া তাকায়া আকাশের পাখিকে বলতেন, ও আকাশের পাখি, তুমি তো তোমার কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো হিসাব নেবে না, তোমার দুনিয়ার জীবনের কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, কিন্তু আমি আবু বকর আমার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দেওয়া লাগবে। ও পাখি শোনো, তুমি আমার চেয়ে কত ভালো পাখি, কারণ আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে যায়, যদি আটকায়া যায় তাহলে আমি আবু বকরের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। নবীর বিখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ময়লা খড়কুটা দেখে দেখে কান্না করতেন আর আফসোস করতেন, বলে যে এই ময়লা খড়কুটার কত দাম, কত মূল্য, আমি যদি জান্নাতে যাই তাহলে আমার দাম, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে আল্লাহ তাআলা যদি বলেন দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাবে কিন্তু একজন মানুষ জাহান্নামে যাবে, আমার আবু বকরের ভয় হয়, না জানি আমি ওই মানুষটা আবু বকর। আল্লাহু আকবার। কেমন ভয় করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাস্তার ঘাস গাছ মাছকে ডেকে ডেকে বলতেন, ও নদীর মাছ, তুমি কতই ভাগ্যবান, কতই ভাগ্যবান, কিয়ামতের ময়দানে তোমার দুনিয়ার জীবনের হিসাব আল্লাহ নেবেন না, কিন্তু আমি মানুষ বনি আদম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা জীবনের প্রতিটা সময়ের হিসাব পাই টু পাই আল্লাহ নেবেন। বলবেন, আল্লাহ বলবেন, ও বান্দা, তোমাকে যে আমি কত সুন্দর একটা জীবন দান করলাম, 2টা হাত আমি তোমাকে দান করলাম, 2টা চোখ আমি তোমাকে দান করলাম, 2টা পা আমি তোমাকে দান করলাম, তুমি যে বান্দা দুনিয়ার মধ্যে শ্বাস প্রশ্বাস নিতেছো, বান্দা মানুষ যখন অসুস্থ হয়ে যায় হাসপাতালে যায়, মানুষকে যখন অক্সিজেন দেওয়া লাগে, মানুষ তখন মূল্য বোঝে যে বাতাসের মূল্য কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামতগুলা দিবেন, এই জন্য সিদ্দিক আকবর বিভিন্ন জিনিসকে, দুনিয়ার বিভিন্ন জিনিসকে ডাক দিয়া বলতেন আর কান্না করতেন। এক সময় মসজিদে নববীর এক কোনায় বসে বসে কান্না করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর গজল গাইতে থাকেন, শের আরবি শের পড়তে থাকেন। আবু বকর সিদ্দিক বলেন, হুজবি লুতফিকা ইয়া ইলাহি, হুজবি লুতফিকা ইয়া ইলাহি, মান লাহু জাদুন কলিল, মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল, যানবুহু যানবুন আযীমুন ফাগফিরিজ যানবাল আযীম, ইন্নাহু তায়াতি মিনহু গরীবুন ইসয়ানুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমি আবু বকর, তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ না করো, তাহলে আমি আবু বকরের জীবনের কোনো মূল্য থাকবে না। কেমন ভয় করতেন! অথচ হাদিসের মধ্যে খুব চমৎকার একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। রাসূল বলেন, সাহাবাদেরকে নিয়ে আমাদের যেমন কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছেন। কি করতেছেন? বয়ান করতেছেন, সাহাবীদেরকে হাদিস শুনাইতেছেন। পয়গম্বর আরবী সাহাবীদেরকে সামনে নিয়ে বয়ান শুনাইতেছেন। বয়ান কি বয়ান? পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের 8
আটটা দরজা আছে। আটটা দরজা, কয়টা দরজা? আটটা দরজা আছে। পয়গম্বর আরবি বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন ঘুরতে থাকবে, প্রত্যেক মানুষকে যারা জান্নাতি হবে প্রত্যেককে আলাদা আলাদা টিকিট দেওয়া হবে। ওই টিকিটের মধ্যে লেখা থাকবে, নাম লেখা থাকবে, তুমি বান্দা কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবা, ওই দরজার নাম দিয়ে লেখা থাকবে, নাম্বার লেখা থাকবে। আমরা বান্দা যারা আছি, জান্নাত যদি কবুল হয়, ওই টিকিটের মধ্যে নাম্বার দিয়ে জান্নাতের দরজা খুঁজতে থাকবো। পয়গম্বর আরবি ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের একটা দরজা আছে, একটা দরজা, ওই দরজার নাম হলো বাবুস সালাহ, নামাজের দরজা। দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দিরা নামাজ পড়ে পড়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহর কাছে তাদের নামাজগুলো কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বাবুস সালাহ, নামাজের দরজা তাদেরকে ডাকতে থাকবে, বলবে ইয়া আবদাল্লাহ হাদা খাইর, ও বান্দা তুমি আসো আসো, আমি নামাজের দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নবী বয়ান করতেছেন শুধু বাবুস সালাহ না, আরো একটা দরজা আছে, ওই দরজাটার নাম হবে বাবুস সিয়াম। বাবুর রাইয়ান নামে একটা দরজা আছে, রোজার দরজা। অর্থাৎ যেই বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করবে, আল্লাহকে খুশি করার জন্য রোজা থাকবে, ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে বাবুর রাইয়ান নামক দরজা ডাকতে থাকবে যে বান্দা আসো আসো, দুনিয়ার মধ্যে তুমি রোজা থেকে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো, কিয়ামতের ময়দানে আমি বাবুর রাইয়ান দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। পয়গম্বর বলেন শুধু বাবুর রাইয়ান না, আরো দরজা আছে, জান্নাতের আরো দরজা আছে, আরেকটা দরজা, ওই দরজার নাম হলো, পয়গম্বর জানায় দেন বাবুস সাদাকা। দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দিরা দান সদকা করে, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করে, ওই বান্দা বান্দির দানটা যদি কবুল হয়ে যায়, তাহলে জান্নাতের ওই বাবুস সাদাকা দরজাটা ওই বান্দাকে কিয়ামতের দিন ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন এখানেই শেষ না, আরো আছে। কিয়ামতের ময়দানে জান্নাতের আরেকটা দরজা হবে বাবুল জিহাদ। দুনিয়ার মধ্যে যে সমস্ত মুজাহিদ ভাইরা জিহাদ করে করে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য দুনিয়ার মধ্যে যেই মুজাহিদরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই বান্দাদেরকে ডাক দিয়া বাবুল জিহাদ, জান্নাতের দরজা, ডাক দিয়া বলতে থাকবে ও বান্দা আসো আসো, হাদা খাইর, তুমি এই বাবুল জিহাদ নামক দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে নবীর বয়ানের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে পয়গম্বর আমার একটা প্রশ্ন আছে, আপনি তো জান্নাতের দরজার কথা বলতেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতের অনেক দরজা আছে, দুনিয়ার মানুষ তারা জান্নাতের সার্টিফিকেট, টিকেটের মধ্যে নাম্বার দেয়া থাকবে, তারা খুঁজবে যে আমি কোন জান্নাতের দরজা দিয়ে ঢুকবো, বাবুস সালাহ নামাজের দরজা, নাকি রোজার দরজা, নাকি সাদাকার দরজা, নাকি জিহাদের দরজা। তখন একজন সাহাবী দাঁড়ায় বলে, প্রশ্ন করে, আল্লাহর নবী আমার একটা প্রশ্ন আছে। সেই সাহাবীকে, সেই সাহাবী হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে, নবী আমার প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাগুলা 8টা দরজা, এক একটা দরজা এক এক বান্দাদেরকে ডাকতে থাকবে, তারা যাবে, আর বান্দারা জান্নাতের দরজা খুঁজতে থাকবে, এরকম কি হবে কিয়ামতের ময়দানে? এমন কোন ভাগ্যবান মানুষ কি আছে যে ভাগ্যবান মানুষকে জান্নাতের 1টা 2টা দরজা না, বরং জান্নাতের 8টা দরজা একসাথে ডাকতে থাকবে? আল্লাহু আকবার। আবু বকর কি প্রশ্ন করছে, নবী শুনতে তো পারলাম, বুঝলাম যে জান্নাতের দরজাগুলো আলাদা আলাদা ডাকবে, এখন এমন কোন বান্দা দুনিয়াতে, এমন কোন মানুষ আছে যেই বান্দাকে জান্নাতের সব 8টা দরজা একসাথে ডাকবে যে বান্দা তুমি আসো? নবী বলে হ্যাঁ আছে আছে, এরকম বান্দা আছে। এরকম বান্দাকে নবীজি বলতেছেন, ও আবু বকর, কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষ, দুনিয়ার আমার উম্মতেরা যখন জান্নাতের গেট খুঁজতে থাকবে, গেট নাম্বার টিকেটের মধ্যে দেয়া থাকবে, আমি কি নামাজের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব, নাকি রোজার দরজা দিয়ে প্রবেশ করব, নাকি আমি সাদাকার দরজা দিয়ে প্রবেশ করব, নাকি জিহাদের দরজা দিয়ে প্রবেশ করব? সকল মানুষ তাদের টিকেটের সাথে নাম্বার মিলাবে, খুঁজতে থাকবে, দরজা খুঁজতে থাকবে। পয়গম্বর বলেন জান্নাতের একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব হলো 50,000 বছর। কত বছর? 50,000 বছরের দূরত্ব।
পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতের দরজা খুঁজবে, ওই সময় জান্নাতের 8টা দরজা একসাথে একজন বান্দাকে ডাকতে থাকবে। ওই বান্দা হলো তুমি আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন জান্নাতের দরজা খুঁজবো, তখন জান্নাতের দরজা উল্টা আবু বকর সিদ্দিককে ডাকবে যে আবু বকর এসো, আমরা 8টা দরজা তোমার জন্য প্রস্তুত। তুমি দুনিয়ার মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করেছো, দুনিয়ার মধ্যে রাসূলের তুমি এমন সঙ্গী ছিলা, এত সুন্দর তার সাথে চলাফেরা করেছো, তার প্রতি মহব্বতের এত আদর্শ নমুনা পেশ করেছো, 8টা দরজা তো আমরা প্রস্তুত, তুমি আসো, যেই দরজা ইচ্ছা, যেই দরজা পছন্দ হয় সেই দরজা দিয়ে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিককে জান্নাতের 8টা দরজা ডাকবে, আর তিনি এইভাবে রাস্তায় কান্না করতেন, গাছের পাতা, মাছ, বিভিন্ন জিনিস দেখে দেখে কান্না করতেন যে এই খড়কুটা তুমি তো কতই মূল্যবান, কিয়ামতের ময়দানে আমি আবু বকর যদি আল্লাহর সামনে আটকে যাই, আমার তো কোনো দাম নাই, আমার তো কোনো মূল্য নাই, তোমার তো কোনো হিসাব হবে না, তোমার তো কোনো মূল্য হবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানকে ভয় করার দরকার আছে না নাই? আরো কিছু বান্দা আছে আবু বকরের সাথে, যেই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে ওই বান্দার জান্নাতের দরজা খোঁজা লাগবে না, আবু বকরের মতো ওই বান্দাদেরকেও যা 8টা জান্নাতের দরজা একসাথে ডাকতে থাকবে। ওই বান্দা কারা শুনবেন? শুনবেন ওই বান্দা কারা? আবু বকরের সাথে একসাথে ওই বান্দাদেরকেও জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগুল ওযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পয়গম্বর আরবি জানায় দেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইনিহা শাআ। পয়গম্বর বলেন, শুধু আবু বকর তুমি না, তুমি না, দুনিয়ার মধ্যে আরো এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা থাকবে, যেই বান্দারা নিজে নিজে জান্নাতের দরজা তালাশ করার প্রয়োজন হবে না, জান্নাতের গেট খোঁজার দরকার হবে না, বরং ওই বান্দাদেরকে 8টা জান্নাতের দরজা একসাথে ডাকতে থাকবে। আল্লাহু আকবার। সেই বান্দাকে পয়গম্বর বলেন খুব সহজ আমল। কোন মানুষ যদি সুন্দরভাবে উযু করে, ভালোভাবে তার উযুটা বানায় নেয়, সুন্নত অনুসারে উযুটা করে, উযু করার পরে উযুর শেষে বান্দা যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পয়গম্বর আরবি জানায় দেন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও সবার এলাকাবাসী মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা শুনে নেন, কানের দিলের কান লাগায় শুনে নেন। পয়গম্বর বলেন, কোন মানুষ যদি সুন্দরভাবে উযুটা বানায়, ভালোভাবে পরিপূর্ণভাবে উযু করে, উযু করার পরে যদি তাশাহুদটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পয়গম্বর আরবি জানায় দেন, কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে এবং জান্নাতের 8টা দরজা ওই বান্দাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ আমল না? করব তো সবাই ইনশাআল্লাহ? সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে সুন্দরভাবে উযু করে এই দোয়াটা পড়ে নামাজে যাব ইনশাআল্লাহ। শুধু উযু করে দোয়া পড়েই কি শেষ না? নামাজও পড়া লাগবে, নামাজও পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন এবং সামনে রমাদান মাস আসতেছে, আমরা যেন রমাদানের 30টা রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমাদের এই যে 13, 14, 15 তারিখে শবে বরাত এবং এই মাসেরই শাবান মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। নবী বলেন শাবান মাস সবচেয়ে উত্তম মাস নফল রোজার জন্য। এই জন্য এই 3টা রোজাও রাখবো ইনশাআল্লাহ, 13, 14, 15 তারিখ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।